আমি ট্যাপে পড়ে গেলাম। এই জায়গা থেকে এই ধরনের মুভমেন্ট ইটস এ ফেক ট্র্যাপ, জাস্ট লিকুইডিটি গ্র্যাবের জন্য মার্কেট এরকম করতেছে। বাট অ্যাকচুয়ালি মার্কেটের নেক্সট ক্যান্ডেল আমি কি কোনো স্ক্রিপ্ট রেডি করে রাখছি? এই যে রিফ্রেশ দিয়ে দেখাই দিচ্ছি তোমাদের। যদি আজকে আমার লিডার বোর্ড দেখাই, লিডার বোর্ডে তোমাদের দেখাই দিচ্ছি। লিডার বোর্ডে রাইট নাও আমার 12 নম্বর পজিশন। আমি দেখো সকাল থেকে ট্রেড করছি 24টা প্রফিটেবল ট্রেড। Hello everyone, assalamu alaikum. Hope that you all are doing great. So after a long time I am back, but this video is very important for everyone যারা বিগিনার আছো এবং যারা প্রো লেভেল আছো, যারা অ্যাডভান্স লেভেল আছো বা ইন্টারমিডিয়েট লেভেল আছো, সবার জন্য এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে টোটাল মানি ম্যানেজমেন্ট জানতে পারবা, কয়েকটা সেট আপ সম্বন্ধে জানতে পারবা যেটা প্রফিটেবল হওয়ার জন্য গুড অ্যানাপ। সো ফার্স্ট অফ অল, আমি যখন মার্কেটে আসি এরকম ফ্রেশ একটা চার্ট থাকে, কোনো ইন্ডিকেটর থাকে না, কিচ্ছু থাকে না, কোনো ড্রয়িং টুলস থাকে না। এক্স্যাক্ট আমি কোনো কথা বাড়াবো না, জাস্ট কাজের কথায় আসো। সো সবাই নোট ডাউন করতে থাকো। একদম ফ্রেশ একটা চার্ট থাকে, আমি জাস্ট চার্টে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই 5 বার 1 মিনিট টাইম ফ্রেমে যেহেতু আসছি, সো ম্যাক্সিমাম আমি জানি তোমরা 1 মিনিট টাইম ফ্রেমেই ট্রেড করো, সো যার কারণে লঙ্গার টাইম ফ্রেম আর দেখাচ্ছি না। সো এই জোনগুলো জাস্ট এমনি দাঁড়ায়, মানে তাকায় তাকায় দেখবা যে মার্কেট কেমন মুভমেন্ট করছে, রিজেকশন পয়েন্ট কেমন ছিল, মার্কেটের এক্স্যাক্ট রিভার্সাল কোন পয়েন্টগুলোতে হয়েছে, একটু মানে ড্র করে পসিবল হলে ড্র করবা। আর যদি চোখের দেখাই গুড এনাফ হয় দেন ইটস ওকে, ফাইন। তোমার বেস্ট কয়েকটা গোস্ট এসএনআর পেয়ে যাবা এই জায়গা থেকে, যেগুলো আগে থেকে ড্র করবা। যেমন ধরো এই জায়গায় একটা আমার কাছে গোস্ট এসএনআর লাগতেছে, সেটা হচ্ছে দিস জোন। এই জায়গাতে আমি এখানে ইন্ডিকেটরগুলো সরাই দিচ্ছি যেন তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। সো ইন্ডিকেটর আমি সরাই দিচ্ছি, একটা জাস্ট আমি জোন আইডেন্টিফাই করলাম। এরকম অনেক জোন আছে। সো তুমি ম্যাক্সিমাম টাইম যে সমস্ত জায়গায় মার্কেট রিজেকশন শো করছে ওই সমস্ত জোনগুলো তুমি ড্র করে ফেলো, তাইলেই তোমার কাজ শেষ। বিগিনিংয়ে একদম আমি মনে করতেছি ইউ আর এ বিগিনার অর প্রো, ডাজন্ট ম্যাটার, বাট কথা হচ্ছে যে তোমার এই প্রসেসটা ফলো করতে হবে ফর গেটিং প্রপার অ্যাকুরেসি। দ্যাটস মিন রিসেন্ট টাইমের মধ্যে মার্কেট যেহেতু আমি দেখলাম কি বেয়ারিশ, সো রিসেন্ট টাইমের মধ্যে দিস জোন আর ইম্পর্ট্যান্ট। সো এই সমস্ত জায়গায় আসলে মানে এটা মনে করো যে প্রাইস অ্যাকশন বেস অনুযায়ী ক্যারজিপি রিয়েল মার্কেট। সো এই সমস্ত জায়গা থেকে মার্কেটে একটা স্ট্রং একটা রিভার্সাল মুভ করার পসিবিলিটি অনেক হাই। সো যেমনটা এই সমস্ত জায়গায় আমি জাস্ট কোস্ট এসএনআরগুলোই ড্র করছি। সো এক্স্যাক্ট উইক সহ এই জায়গায় কাউন্ট হয়েছে, তোমরা যেমনটা দেখতে পারতেছো। সো গোস্ট এসএনআরগুলো কাউন্ট হয়েছে, যেগুলো ভ্যালিড কাজ করে। তোমরা এটা গোস্ট এসএনআর কি এই সমস্ত জিনিসও জানতে পারবা। গোস্ট এসএনআর কেমনে কাজ করে এগুলো অলরেডি আমাদের অনেক আগের ভিডিও আছে, তোমরা চেক করে দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলেই। আমি খুঁজে পাইলে লিঙ্কটা সুন্দর করে অ্যাড করে দিব ডিসক্রিপশনে, সেই সাথে হচ্ছে আই বাটনে অ্যাড করে দিব। তো দেখো, ফার্স্ট অফ অল তুমি যত ক্যাপিটাল নিয়ে নামো না কেন, তোমার যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে তুমি কখনোই প্রফিটেবল হইতে পারবা না। ফার্স্ট অফ অল তোমার স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে। যখন দেখলা যে স্ট্র্যাটেজির মাধ্যমে মোটামুটি প্রফিট করা যাচ্ছে, দেন তুমি ফোকাস করবা মানি ম্যানেজমেন্টের উপরে। সো মানি ম্যানেজমেন্ট আমি তোমার এখন একটা জিনিস বুঝাই। সাপোজ আমি অ্যাজিউম করতেছি তোমার কাছে $100 ক্যাপিটাল আছে। সো $100 ক্যাপিটাল থেকে তুমি $1 একটা রিস্ক নিবা, দ্যাটস মিন 1% রিস্ক হবে। সো 1% ক্যাপিটাল সিলেক্ট করছো, আমি অ্যাজিউম করতেছি তোমার কাছে $100 আছে। সো আমি এই জন্যই $1 এই জায়গায় সিলেক্ট করলাম। 1% ক্যাপিটাল আমি রিস্ক নিব পার ট্রেডে। সো যদি এমটিজি লাগে বা এনি চান্স, সেক্ষেত্রে কেমন থাকে মানি ম্যানেজমেন্ট সেটাও তোমরা দেখতে পারবা। সো আমি জাস্ট এখন এই জায়গাতে একটু আসছি। দেখো প্রিভিয়াস টাইম আমি যদি একটু ড্র করি, আমি জাস্ট তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস ড্র করে করে দেখাই দিব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জোনটা দেখো, এই জোনটা যদি একটু ফোকাস করো তাহলে দিস ইজ আ সিক্রেট ডিমান্ড জোন। কারণ মার্কেট এবং এটাকে বলে সিক্রেট ডিমান্ড অ্যান্ড রেজিস্ট্যান্স জোন বা এসএনআর, গোস্ট এসএনআর বলে না অনেকে, বা এসএনআর জোন। এক্স্যাক্টলি দিস জোন ইজ দি এসএনআর জোন। সো মার্কেট যখন এই পজিশন বরাবর আসবে, দেন দেখো মার্কেটের কিন্তু একটা আমরা এক্সপেক্ট করতেছি একটা বুলিশ মুভমেন্ট, যেমনটা এই ক্যান্ডেলে ক্রিয়েট করতেছে।
ওকে ফাইন, দেখো আমাদের ডিমান্ড জোন থেকে মার্কেট কিন্তু মুভ করতেছে বাই সাইড পজিশনে, একটা বুলিশ একটা মুভ ক্রিয়েট করছে। এক্স্যাক্টলি দিস জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এটাকে কিন্তু মার্ক করে রাখছি এবং প্রিভিয়াস টাইমে তোমরা দেখছো আমাদের হায়ার পয়েন্টগুলো ড্র করা আছে। সো একটা অ্যাসেট গেল, আমি মার্কেটে মাত্র আসছি, আমার একটা পেয়ার গেল, দেন আমি আদার্স পেয়ারগুলো একটু মুভ করি, তাহলেই আমরা আরও বেশি অপরচুনিটি খুঁজে পাবো। সো আমরা ইউরো ইউএসডিতে যাই। ইউরো ইউএসডিতে একইভাবে 5বার ব্যাক সাইডে যাব, মার্কেট দেখতেছি টোটালি বেয়ারিশ, মার্কেট আজকে রেঞ্জিং বেয়ারিশ করছে। ওকে ফাইন, আমাদের টোটাল হাই প্রাইস কোনটা, আমাদের ম্যাক্সিমাম হাই প্রাইসটা আমি একটু জাস্ট ড্র করে দিচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম অল টাইম হাই, মানে আজকের দিনের বা আজকে যতগুলো ক্যান্ডেল দেখতেছি 5বারের ব্যাকওয়ার্ডে, দিস ইজ আওয়ার অল টাইম হাই ক্যান্ডেল। এবং আমাদের লোয়েস্ট কোনটা, লোয়েস্টটা হচ্ছে এই যে রিসেন্ট লোয়েস্টটা হচ্ছে আমাদের সব থেকে মিনিমাম প্রাইস লেভেল ছিল ওইটা। সো আমি জাস্ট এটাও একটু মানে করে দিতে চাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো এই জোনটা দেওয়ার পরে দেন আমার মাঝের যে গোস্ট এসএনআরগুলো বা এসএনআরগুলো বা সিক্রেট যে সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে ওগুলো আমরা ড্র করব। সো এই জায়গাতে আমাদের দিস ইজ আওয়ার অন অফ আওয়ার সিক্রেট জোন, যেমন দেখো এই জায়গাতে, অ্যান্ড দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স জোন, তোমরা যেমনটা এই জায়গায় দেখতে পারতেছো। সো আমি জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একদম ক্লিয়ার কনসেপ্ট বিগিনারদের জন্য, দেন আদার্স টপিকে আসতেছি। প্রত্যেকটা জিনিস একটার সাথে আর একটা কো রিলেটেড। সো কোনো একটা জিনিসে যদি মনোযোগ হারায় ফেলো অবভিয়াসলি তোমার এটা বুঝতে পারবে না, এবং দিন শেষে দেখবা যে প্রফিটেবল হওয়াটা তোমার জন্য টাফ, কারণ অপশন ট্রেডিং ইজ দি মোস্ট হার্ডেস্ট ট্রেডিং সিস্টেম ইন অল ট্রেডিং সিস্টেম। সো এই বাইনারি ট্রেডিংয়ে তুমি যদি প্রফিটেবল হইতে চাও, তোমাকে প্রপারলি মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেট রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেটের মানি ম্যানেজমেন্ট করে ব্যাক টেস্টিং করে দেন ড্রাইভ করতে হবে, আদারওয়াইজ তুমি দিন শেষে লস করবা। সো এই জায়গায় আমার একটা এন্টি সেট আপ আমি খুঁজে পাইতেছি। সো আমি একটু জাস্ট এই জায়গায় হোল্ড করব। অ্যাকচুয়ালি ইট সিমস লাইক ব্রেকডাউন, মার্কেটে যে মুভমেন্টটা আসছে এটা ব্রেকডাউনের মতো, বাট এই জায়গা থেকে যদি মার্কেট রিভার্স করে, মার্কেট যেহেতু এটা আমাদের ডিমান্ড জোন, বাট ইট শুড ফুলফিল দি বডি গ্যাপ। সো এই জায়গায় আমি একটু হোল্ড করব। মার্কেট যদি দেখি গ্যাপটা ফুলফিল করতেছে, যে এইখানে যে মানে লিটল গ্যাপ ক্রিয়েট করতেছে, এই গ্যাপটা যদি ফুলফিল করে দেন নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব। নেক্সট ক্যান্ডেল যদি একটা বুলিশ কনফার্মেশন আসে, অবভিয়াসলি আই উইল গো ফর বাই সাইড পজিশন। একটা ফার্স্ট রেট আমাদের সেট আপ কিন্তু হচ্ছে। সো 4 3 2 1 এবং ইয়েস একটু জাস্ট গ্যাপ আছে। ওকে ফাইন, দিস ক্যান্ডেল এখন যে রানিং ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের ডিসাইড করে দিবে, ডিসিশন মেকিংয়ে হেল্প করবে যে আমরা এটা বাই সাইড পজিশন মেক করব নাকি সেল সাইড, কারণ ইটস মেকিং এ বুলিশ ক্যান্ডেল, ইটস ইন্ডিকেটিং দ্যাট মার্কেট এই জায়গাতে অলরেডি বায়ার অ্যাক্টিভেট, কারণ দিস ইজ আওয়ার জোন। দেখো এক্স্যাক্টলি যে সমস্ত জোন আমি আইডেন্টিফাই করছি, ইটস উইল ওয়ার্ক অবভিয়াসলি ইনশাল্লাহ। সো অ্যাকর্ডিং টু মাই ব্যাক টেস্টিং, তোমরা ব্যাক টেস্টিং করো না, এই জন্য তোমাদের কাছে মনে হইতে পারে, তোমরা দেখো জাস্ট মার্কেটের সিস্টেমগুলো দেখো। সো দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স জোন। ফার্স্ট অফ অল মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট কিন্তু এগেইন এই পজিশনে গেছে, দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স জোন। সো মার্কেট যদি এই জোনের মধ্যে ক্লোজিং দেয়, আমি বাই সাইড পজিশন মেক করব, আর যদি এই জোনের উপরে ক্লোজিং দেয়, আমি অবভিয়াসলি সেল সাইড পজিশন মেক করব। সো যেহেতু মার্কেট আমার ভিতরে ক্লোজিং দিচ্ছে, আমি ইজিলি এই জায়গা থেকে 3 2 1 অ্যান্ড আই এম গোয়িং ফর বাই। আমার স্ট্র্যাটেজি রেডি, আমি বাই সাইড পজিশনের জন্য জাম্প করলাম। আমার স্ট্র্যাটেজি কিন্তু আমি আইডেন্টিফাই করছি, মার্কেটে মুভমেন্ট দেখছি, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট মুভ করছে, কনফার্মেশন আসছে, আমি তারপরে কিন্তু বাই সাইড পজিশন মেক করছি। আমি কিন্তু এমনি বাই সাইড পজিশন মেক করি নাই। সো এখন আসো, যখন ট্রেড নিবা একদম মাথা ঠান্ডা রাখবা, তুমি কত পার্সেন্ট রিস্ক নিছো? 1%। সো যদি 1% লস যায় তুমি কি করবা ইন দিস কেস? কারণ ইন অপশন ট্রেডিং, অপশন বাইনারি অপশন ট্রেডিংয়ে তোমার একটা ক্যান্ডেলটা জাজ করা হচ্ছে। সো ইন দিস কেস যেহেতু মার্কেটে দু একটা ইরোর ইটস ভেরি কমন, ভেরি নর্মাল ইস্যু। সো ওই ক্ষেত্রে তুমি কী করবা? ইন দ্যাট কেস তোমার যদি কোনো একটা ট্রেড লস যায়, বাট তোমার স্ট্র্যাটেজি স্ট্রং থাকে, তুমি মাল্টিপল টাইম ওই সমস্ত জায়গায় ব্যাক টেস্টিং করে দেখছো যে ইটস ওয়ার্ক ম্যাক্সিমাম টাইম,
দেন তুমি ওই সমস্ত জায়গায় কিন্তু এমটিজি ইউজ করতে পারো। সো ইটস এ গ্রেট এক্সাম্পল যে এই জায়গায় এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এবং আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন একটা মেক করলাম। সো বাই সাইড পজিশন মেক করার পরে জাস্ট তোমরা দেখো মার্কেটের মুভমেন্টটা কেমন হয়, কারণ এখানে 1 মিনিট টাইম ফ্রেম, তোমরা 1 মিনিট টাইম ফ্রেমে কোনো একটা মানে চার্ট সুন্দরভাবে মুভ করবে না, ক্যান্ডেলস্টিক মুভ করবে না, যতই তুমি কনফার্মেশন নিয়ে আগাও না কেন। সো এই ক্ষেত্রে দু একটা এদিক সেদিক হইতে পারে, বাট এই ক্যান্ডেলের মুভটা তোমরা জাস্ট দেখো, জাস্ট শেষ পর্যন্ত ওয়েট করো, মার্কেটের মুভটা তোমরা দেখলেই বুঝতে পারবো যে হোয়াই আই টুক বাই সাইড পজিশন। সো জাস্ট তোমরা একটু হোল্ড করো, তাহলেই বুঝতে পারবা। জাস্ট সি দি মুভ। অ্যান্ড আমি এই জন্যই বললাম যে মার্কেটে এই ধরনের মুভমেন্ট, তোমার যদি ব্যাক টেস্টিং স্ট্রং থাকে অবভিয়াসলি তোমার মানে রিস্ক নিতে তো তোমার ভয় নাই। সো তুমি জানো মার্কেটে কী ধরনের মুভমেন্ট হইতে পারে। সো এক্স্যাক্টলি এই জন্যই বলি যে মার্কেটে ব্যাক টেস্টিং ইজ ইম্পর্ট্যান্ট। আমি কী নিয়ে ট্রেড করলাম, আমি দেখো প্রথমে একদম বেসিক ট্রেড, এটা মার্কেট ডিমান্ড জোনে আসছে, মার্কেট ডিমান্ড জোন থেকে বাই সাইড পজিশনের জন্য আমি কনফার্মেশন খুঁজছি, কনফার্মেশন এই জায়গায় পাইছি, দেন মার্কেটে একটা আমি বাই সাইড পজিশন মেক করছি, আমার লস গেছে অ্যাকর্ডিং টু মাই ব্যাক টেস্টিং যে মার্কেট এই জায়গায় এই গ্যাপটা ফুলফিল করবেই, রেজিস্ট্যান্স বরাবর মার্কেট বডি ফুল কাভার আপ করবে অ্যান্ড রেজিস্ট্যান্স জোন বরাবর যাবে। দেন আমি কিন্তু এই জায়গায় বাই সাইড পজিশন মেক করছি, এগেইন দ্যাটস মিন এমটিজি আমি ইউজ করছি উইথ 2% ক্যাপিটাল। দ্যাটস মিন আমার 1% রিকভার হয়েছে, যেটা লস হয়েছিল এই ক্যান্ডেলে আমার এখান থেকে রিকভার হয়ে এগেইন আমি 1% প্রফিটে আছে এখন। সো ফার্স্ট এড ইজ ডান। আমি এই চার্টে আর বেশি সময় দিচ্ছি না, আমি ওই ক্যাট জেপিআই চার্টে যে ছিলাম, ক্যাট জেপিআই চার্টে আমি একটু মুভ করি। সো ক্যাট জেপিআই চার্টে দেখো মার্কেটে এই জোন বরাবর যেটা ক্রিয়েট করতেছে, তোমরা এখন ক্লিয়ারলি বলো একদম সাপোর্ট রেজিস্ট্যান্স বরাবর তোমরা দেখো। সো এই জোনটা মার্কেটে কেমন ক্রিয়েট করতেছে, এই জোনটা এক্স্যাক্ট কিন্তু অ্যাজ এ সাপ্লাই জোনের মতো বিহেভ করতেছে, কারণ মার্কেট যতবার এই জোনের মধ্যে যাচ্ছে ইটস বিহেভিং লাইক ইটস এ সাপ্লাই জোন, মেইন রেজিস্ট্যান্স জোন। সো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের মানে যখন রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করবে তোমরা ওই সমস্ত জায়গায় জাস্ট কনফার্মেশনের জন্য ওয়েট করবা। কি কনফার্মেশন? যেহেতু রেজিস্ট্যান্স দ্যাটস মিন ইটস এ সাপ্লাই জোন, যেহেতু সাপ্লাই জোন ইটস রেজিস্ট্যান্স, সো এই সমস্ত জায়গা থেকে তোমরা সেল সাইড পজিশন খুঁজবা। সো মার্কেটে প্রপারলি এক্স্যাক্ট যে প্রাইস বরাবর যাওয়া উচিত, আই মিন হাই প্রাইস, রিসেন্ট হাই বরাবর যাইতে হবে তো মার্কেটের সেলার আসার জন্য, কারণ ইটস এ রিয়াল মার্কেট, ইটস নট ওভার দি কাউন্টার মার্কেট যে ম্যানিপুলেটেড হবে বা ইয়া হবে। এই জায়গায় হচ্ছে রিয়েল মার্কেট, রিয়েল রিটেল ট্রেডার, ইনস্টিটিউশনাল ট্রেডার, সমস্ত মানে ট্রেডাররা এই জায়গায় এসে ইনভেস্ট করে। সো তোমার এটা মুভটা তাদের ধরতে হবে, তাদের মুভমেন্ট কেমন থাকে, তাদের সাইকোলজি কেমন কাজ করে এটা বুঝতে হবে, বেসিক সাইকোলজি। তুমি তো কাউরে একদম প্রত্যেকটা জিনিস পাই টু পাই বুঝবা না, বাট যখন তুমি ট্রেডিং করবা, ট্রেডিংয়ে অনেক দিন সময় দিবা, তখন তোমার জন্য ইজি হবে। সো আমি তোমরা বলতে পারো যে ভাইয়া এই জায়গায় আসছে আপনি সেল সাইড কেন নিলেন না? ভাই মেইন আমি কি বললাম অল টাইম যে রিসেন্ট যে রিসেন্ট হাই বরাবর তো যাইতে হবে, রিসেন্ট হাই বরাবর মার্কেট অ্যাটলিস্ট এতটুকু মুভ করলে মার্কেটেই দেখো ওই বরাবর গেছে, মার্কেটের রিজেকশন আসছে। এখন যদি এই ক্যান্ডেল একটা বেয়ারিশ কনফার্মেশন দেয় তাহলে আমি সেল সাইড পজিশন মেক করব, আর যদি এইটার মধ্যে ক্লোজিং দেয়, এই জোনের মধ্যে ক্লোজিং দেয়, দ্যাটস মিন সিস্টেম ইজ স্টিল আন্ডার প্রসেসিং। সো আমি এই জায়গায় নিউট্রাল ফেজ এখনও বায়ার অ্যাক্টিভ আছে, সো আমি এগেইন হোল্ড করব, আমি জাস্ট এগেইন হোল্ড করব, আর একটু হোল্ড করব যে দেখি মার্কেটের মুভমেন্ট কেমন হইতে পারে। সো আমি জাস্ট এই জায়গা থেকে দেখো আমাদের রিসেন্ট হাই টাচ করছে, দেন মার্কেটে একটা রিজেকশন আসতেছে। ইফ দিস ক্যান্ডেল মেক এ বেয়ারিশ ক্যান্ডেল, দেন আই উইল ডেফিনেটলি গো ফর সেল সাইড পজিশন। আমি এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক করব উইথ মাই 1% ক্যাপিটাল। সো ইন দিস কেস তোমার হয়তো বা 1.1 ডলার হবে এরকম একটা। সো জাস্ট ওই রকমভাবে রিস্ক নিবা, 1% করে ক্যাপিটাল রিস্ক নিবা। ইটস কল রিস্ক ম্যানেজমেন্ট। যেহেতু তুমি বিজ্ঞানার, তোমার রিস্কটা নেওয়ার অ্যাবিলিটি কম, তোমার $100 লস হইলে অনেক বেশি কষ্ট হবে। সো ইন দিস কেস তোমার কখনোই উচিত না ওভার রিস্ক নেওয়ার। এইখানে বুলিশ
এখানে কি করছে, বুলিশ কনফার্মেশন ক্রিয়েট করছে। সো এই জায়গায় আমি স্টিল এন্ট্রি করব না, আমি হোল্ড করব। দিস ইজ কল পেশেন্স। তুমি মার্কেটে দেখতেছো, তোমার সিস্টেম ফলো করছে, তোমরা যদি ডিরেক্টলি এখন উইদাউট কনফার্মেশন এই জায়গায় সেল সাইড এন্ট্রি নাও, তাহলে তো অবভিয়াসলি একটা রিস্ক থাকে যে তুমি ওই জায়গা থেকে লুজার হবা। সাপোজ এইটা একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল করলো, গ্রিন হ্যামার, তাহলে তোমার কি হবে, লস হয়ে যাবে, কারণ তুমি বিগিনিংয়ে এন্ট্রি করবা। আবার যদি মার্কেট পিন বার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে ওখানে রিফান্ড হইতে পারে। সো ইটস বেটার ইউ শুড নো যে তুমি কেন এন্ট্রিটা নিচ্ছ, কোন সময় এন্ট্রিটা নিচ্ছ, প্রপার এন্ট্রি সেটা পাইছো কি না, দেন তুমি এক্স্যাক্ট এন্ট্রিটা নিবা। সো এই জায়গায় যেমন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, সো এইখানে ব্রেকআউট হওয়ার প্রশ্ন উঠতেছে, বাট কথা হচ্ছে ইটস এ ফেক আউট, ইটস এ ফেক আউট। এই জায়গায় যে ক্যান্ডেল ক্রিয়েট করছে ইটস এ ফেক আউট। সো আমরা জাস্ট একটু হোল্ড করব, ফেক আউট যেহেতু হয়েছে, ইটস নট ব্রেক আউট, সো একটু হোল্ড করব, তাহলেই অ্যাকচুয়াল মুভমেন্টটা বোঝা যাবে। সো মার্কেট যদি একটা জাস্ট এখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তাইলেই আমরা কনফার্মেশন পেয়ে যাব, বাট তারপরেও আমরা একটু ক্যান্ডেল কনফার্মেশনের উপর ফোকাস দিব। ইফ দিস ক্যান্ডেল মেক এ এনগালফিং ক্যান্ডেল, বা আমরা বলতে পারি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল, বা হ্যামার ক্যান্ডেল, বা স্পিনিং ক্যান্ডেল, বা স্পিনিং ডোজি ক্যান্ডেল, will definitely go for sell side position. So in this case market is still bearish, but আমাদের যদি আবার এটারে রিটেস্ট হিসাবে কাউন্ট করে, এখানে কনফিউশন ক্রিয়েট করতেছে। সো যেখানেই কনফিউশন এরকম হয়, দেখো আমি আম ডুইং লাইভ ট্রেডিং, সো এই জায়গায় মাইন্ডসেট কেমন থাকে তুমিও জানো। সো তোমার ক্ষেত্রেও এক্স্যাক্টলি আই হোপ এমনই হয়, কনফিউশন ক্রিয়েট হয়, ভাই কী করবো। সো রিটেস্ট এই পয়েন্ট থেকে যেহেতু দেখলাম যে এখান থেকে মার্কেটে, বাট ইটস এ ফেক আউট, আমি বুঝতেছি, আমার এক্সপিরিয়েন্স আছে, দেন আমি বুঝতেছি, বাট তোমার তো এক্সপিরিয়েন্স এই জায়গায় আনাপ নাই, তো তুমি তোমার ক্ষেত্রে কেমনে বুঝবা, তুমি তো ভাববা যে এটা রিটেস্ট করতেছে। ইয়াস, এখানে অবভিয়াসলি কনফিউশন, এখানে ফেক আউট হইলেও কনফিউশন ক্রিয়েট করবে, ব্রেক আউট হইলেও কনফিউশন ক্রিয়েট করবে। সো এই সমস্ত জায়গায় একটু হোল্ড করা উচিত। এতক্ষণ যেহেতু ওয়েট করছো পেশেন্সলি, আর একটু ওয়েট করো, মার্কেটের মুভমেন্টটা দেখো। মার্কেট যদি এইখানে স্টিল বেয়ারিশ শো করে, দ্যাটস মিনস এ ফেক আউট। যদি মার্কেট এই জায়গা থেকে এগেইন রিভার্স শো করে উইথ এ প্রপার বুলিশ সেট আপ, এবং প্রিভিয়াস ক্যান্ডেলে 50% বডি আপ করে, দ্যাটস মিন বুঝতে হবে যে এইটা আমাদের প্রপার ব্রেকআউট হয়েছে, রিটেস্টও ডাউন, আমরা নেক্সট বাই সাইড পজিশনের জন্য এন্ট্রি খুঁজব। সো মার্কেটে এইখানে যেটা করতেছে টোটালি কনফিউশনাল। সো আমি এই জায়গায় হোল্ড করব, এই জায়গা থেকে একটা ট্রেড নিয়েই ছাড়বো, এতে যাই হোক। সো মার্কেটে এই ক্যান্ডেলটা যদি আমি বলি, আমি জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তোমাদের দেখায় দিই। আমাদের যদি এই ক্যান্ডেলটা প্রিভিয়াস আমাদের মানে যে ক্যান্ডেলটার আমরা কাউন্ট করতেছি, আই মিন এখন তো থার্ড ক্যান্ডেল রানিং, সো এই ক্যান্ডেল আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলে 50% বডি হচ্ছে এই পর্যন্ত, এইটার উপরে বা মাঝামাঝি ক্লোজ দেয়, আই উইল গো ফর বাই সাইড পজিশন। যদি এইটার নিচে ক্লোজ দেয়, দেন অবভিয়াসলি ইটস উইল বি এ সেল সাইড পজিশন। সো আমি এক্স্যাক্টলি এইটার জন্য ওয়েট করতেছি, জাস্ট সি মার্কেটে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে, মার্কেটে জাস্ট ইম্প্যাক্টের জন্য ওয়েট করতেছি। এবং এটার যদি ব্রেকডাউন করে, দেন ইটস উইল বি ভেরি গুড ফর আস। ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করতেছে, বাট এমন একটা কাজ করলো লাস্ট মোমেন্টে এই ধরনের মুভমেন্ট করা, বাট আমি যেহেতু প্রমিস ছিলাম যে বাই সাইড পজিশন মেক করবো, সো এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করলাম উইথ প্রপার সেভ এন্ট্রি। কেন আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করছি, আমি তোমাদের জাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মার্কেটের এই ধরনের মুভমেন্ট, মার্কেট এই জায়গা থেকে বারবার ডিমান্ড শো করতেছে। মার্কেট যখন এই জায়গায় আসতেছে বারবার, দেখো লাস্ট মোমেন্টে মার্কেটের বায়ার অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং প্রিভিয়াস আমার যেটা নাম্বার 1 ক্যান্ডেল কাউন্ট করছিলাম, ওটা 50% বডি বরাবর মার্কেট চলে গেছে। লেটস সি মার্কেটের মুভমেন্টকে, যেহেতু এগেইন এই বরাবর চলে আসছে, আমার যেহেতু সেফ এন্ট্রি আছে, ইটস উইল ওয়ার্ক লাইক এ ব্রহ্মাস্ত্র। সো লেটস সি মার্কেটের মুভমেন্ট লাস্ট 17 সেকেন্ড, এবং এইখানে আমি প্রেটি কনফিডেন্ট যে মার্কেটের এখানে ছোট রিটেল ট্রেডাররা এখন ট্রেড করতেছে, টু বি ভেরি অনেস্ট। সো তাদের মুভমেন্ট খুব একটা স্ট্রং না, বাট লেটস সি 3, 2,
one it's a refund trade, so মার্কেটের মুভমেন্ট ইজ ওকে বাট ইটস এ রিফান্ড। একটু যদি আর একটু 70 পাইতাম দেন ডেফিনেটলি আমার জন্য বেটার হইতো, বেস্ট হইতো, আর পাইনি। ইটস ওকে ফাইন, আই গট রিফান্ড। বাট একটা ট্রেড করতে চাইছিলাম এই মার্কেট এন্ট্রি দিতে চাচ্ছে না, সো যার কারণে মার্কেট বারবার কনফিউশন ক্রিয়েট করতেছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় বিগিনার অবস্থায় ট্রেড না করা ভালো। মার্কেটে এই জোনটারে আবার ব্রেক করতে পারতেছে না, এই 50% বডিটারে আবার মানে ব্রেক করলেই মার্কেট একটা, বাট এই জায়গায় আবার ব্রেক অফ স্ট্রাকচারের মতো ক্রিয়েট করতেছে। বাট দিস ইজ আওয়ার ডিমান্ড জোন। যদি আমার এই যে এই ক্যান্ডেলটার থিকনেস একটু বাড়ায় দেই তাহলে বুঝতে পারবা, এই যে এইখানে যে একটা রেড লাইন বানায় দেই, এই লাইনরে জাস্ট ব্রেক করে নিচে ক্লোজিং দেয়, আমি এই জায়গা থেকে সেল সাইড পজিশন নিতে পারবো অবভিয়াসলি, কারণ তখন ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে কাজ করবে। বাট টিল দেন আমি এখানে হোল্ড করতে হবে, কারণ ইটস এ ভেরি স্ট্রং ডিমান্ড জোন। অনেকে আবার কি করে, অনেক পাকনা আমি করে যে এই জায়গায় আসলে বাই সাইড পজিশন মেক করে, বা এই ক্যান্ডেলে একটু নিচে আসলে বাই সাইড পজিশন মেক করে, মানে 70 নিয়ে প্রফিট করতে চায়, বাট ইটস রিস্কি, সো অ্যাভয়েড করা উচিত। বাট ক্যাট জেপিআই ইন আওয়ার চয়েস, সো এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা একটু জাস্ট মার্কেটে এন্ট্রি দিবে, বাট একটু হোল্ড করি। আমরা ইউরো জেপিআইতে চলে যাই। ইউরো জেপিআই মার্কেটের মুভমেন্টটা দেখি, 1 2 3 4 মার্কেট রেঞ্জিং শো করতেছে, আপস অ্যান্ড ডাউন। সো ইউরো জেপিআই রাইট নাও ইটস ডাউন ট্রেন্ড, রাইট নাও ইটস শোয়িং রেঞ্জিং মার্কেট, বাট প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড ছিল, দেন এগেইন এখান থেকে মার্কেট পাম্প করছে, এগেইন মার্কেট রেঞ্জিং চলছে, এগেইন মার্কেট পাম্প করছে, ডাম্প করছে, সো ইটস গোয়িং অন। ইউরো জেপিআইতে প্রপার মার্কেট ভোলাটিলিটি অনেক হাই। ইউরো জেপিআই ক্যান্ডেলগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ভোলাটিলিটি হাই। তোমরা জাস্ট একটু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখো, এটার একদম বেসিক কনসেপ্টে তোমরা যেন সবাই প্রফিট মেক করতে পারো, এই জন্যই এমনিই ভিডিওটা মেক করতেছি। ভিডিওটা একটু বড় হলে ইটস ওকে ফাইন, বাট তোমরা দেখার চেষ্টা করো। ডেইলি তুমি একটু একটু করে গ্রো করা ট্রাই করো। ইউরো জেপিআই আমরা এই বরাবর যখনই আসবে মার্কেটে, আমরা এই জায়গা থেকে একটা সেল সাইড পজিশন মেক করতে পারি। জাস্ট এটা কালারটা রেড করে দেই, তাহলে আমাদের জন্য বেটার হবে। দিস জোন ইজ ভেরি স্ট্রং এসএনআর জোন, সো এই জোনের মার্কেট যখনই আসবে উইল গো ফর সেল সাইড পজিশন। এবং আমাদের আরেকটা মার্কেট হচ্ছে ক্যাট জেপিআই। ক্যাট জেপিআইয়ের কী অবস্থা, একটু ক্যাট জেপিআইটারে দেখি। ক্যাট জেপিআই মার্কেট যেটা এক্সপেক্টেড ছিল ওইটাই হয়েছে, অ্যান্ড এই জায়গায় একটা সুন্দর একটা মুভ এক্সপেক্ট করা কি একটু রিস্কি হয়ে যাচ্ছে, যখন এই জোন ব্রেক করে আবার নিচে চলে আসতেছে, ইট সিমস ভেরি রিস্কি। সো এই পেয়ারটাই অ্যাভয়েড করা উচিত। আমরা ইউরো জেপিআই দেখি। ইউরো জেপিআইতে মার্কেট এইখানে আসা পর্যন্ত ওয়েট করি, আমরা জাস্ট একটু অ্যালার্ম সেট করে দিয়ে দিই, তাইলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে। ক্যাট জেপিআইতে আবার যাই, একটু মজা দেখি যে ক্যাট জেপিআই মূলত কী করে। সো ক্যাট জেপিআই যদি এইখানে এই বরাবর মার্কেট আসে, এগেইন উইল গো ফর সেল। মার্কেট এই জোন বরাবর আসলে আমরা এখান থেকে সেল সাইড পজিশন মেক করব, কারণ ইটস এ রেজিস্ট্যান্স জোন, মেইন সাপ্লাই জোন। সো ওই জায়গা থেকে মার্কেটের রিসেন্ট মুভটা আসছিল, রিভার্সাল মুভটা। সো দিস জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট সিমস লাইক ব্রেকডাউন। লেটস সি মার্কেট যদি আমাদের রেড এই যে লাইনটার নিচে জাস্ট ক্লোজিং দিবে, ওকে ফাইন। নেক্সট অন মেজের জন্য আমি এই জায়গা থেকে একটু ওভার রিস্ক নিব, কারণ আমি এই জায়গা থেকে 10% রিস্ক নিতেও আমি ভয় পাচ্ছি না। বাট মাথায় রাখতে হবে তোমাদের ক্ষেত্রে, আমার এখানে 10% রিস্ক নিতে আমার বাঁচতেছে না, কারণ আমার কাছে এনাফ ক্যাপিটাল আছে, 1 2 নম্বর হচ্ছে আমার এইখানে এনাফ ব্যাক টেস্টিং আছে। অ্যান্ড দিস জোন ইজ ইম্পর্ট্যান্ট, অবভিয়াসলি ইটস জোন ইজ ইম্পর্ট্যান্ট, বাট কথা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, ইটস এ ডিরেক্ট ব্রেকডাউন। সো আই উইল ডেফিনেটলি গো ফর
সেল সাইড পজিশন উইথ নেক্সট ক্যান্ডেল। অবভিয়াসলি আমি কিন্তু বলছি একটা দুইটা ক্যান্ডেল এদিক সেদিক হলে আমি কিন্তু এমটিজিও আমি এক্সিকিউট করতে পারি। সো ওইটার অ্যাবিলিটি নিয়েই কিন্তু আমাকে রিস্ক নিতে হবে। সো আমি এখানে ডিরেক্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে, উইথ প্রপার কনফার্মেশন আমি কিন্তু এইটারটা এক্সিকিউট করছি। সো এটার জন্য মানে আমি এইটার এরকম একটা এক্সপেক্ট করছিলাম যে এখানে একটা এন্ট্রি তো দিবে, কারণ মার্কেট অনেকক্ষণ এইখানে কাহিনী করছে, জাস্ট মুভমেন্ট করেছে, ওয়েট করেছে, এবং এই যে আমি ট্র্যাপেই পড়ে গেলাম। এই জায়গা থেকে এই ধরনের মুভমেন্ট ইটস এ ফেক ট্র্যাপ, জাস্ট লিকুইডিটি গ্র্যাবের জন্য মার্কেট এরকম করতেছে। বাট অ্যাকচুয়ালি মার্কেটের নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্যই আসবে, এবং ডেফিনেটলি আই উইল গো ফর, আমি বললাম যেটা, যে রিস্ক নেওয়ার অ্যাবিলিটি থাকা লাগবে। কারণ আমি জানি এখানে মার্কেট দেখাচ্ছে রিটেস্ট করছে, ইটস এ ফেক রিটেস্ট। বাট এই জায়গা থেকে আমি কিন্তু $10 করে কিন্তু এগেইন ট্রেড এক্সিকিউট করে দিছি। এখন এই ক্যান্ডেলটা দেখো, জাস্ট মার্কেটে এই ক্যান্ডেলটা তোমরা দেখো, মার্কেটের মতো সবসময় থাকবে, কিন্তু তোমার তো ঘাবড়াইলে হবে না। তুমি যদি ভয় পাও, তুমি যদি মনে করো যে ভাই এরকম মুভমেন্ট হইলো, এরকম ভোলাটিলিটি, অবভিয়াসলি মার্কেট উইল শো ইটস ওন ভোলাটিলিটি, তোমাকে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। মার্কেটের মতো চলবে। তোমার কাজ হচ্ছে মার্কেটের সময় বুঝে, ঝোপ বুঝে, ভয় না পেয়ে মার্কেটের তোমার যে ব্যাক টেস্টিং আছে ওইটার উপর পেশেন্স থাকা, বিলিভ থাকা, কনসিস্টেন্স থাকা, এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। তুমি যখন এই সমস্ত জিনিস থাকতেছে, তুমি কনফিডেন্ট ফিল করতেছো, অবভিয়াসলি ওই সমস্ত জায়গায় তোমার লস হওয়ার প্রবাবিলিটি, লস হওয়ার পসিবিলিটি অনেক কম। দেখবা যে প্রফিটেবল ট্রেডারের মতো বিহেভ করতেছো। আমার কি প্রত্যেকটা ট্রেড শিওর শট হচ্ছে না, বাট আমি কি থাকতেছি, আমি কনফিডেন্ট থাকতেছি, কারণ আমার অ্যাকর্ডিং টু মাই ব্যাক টেস্টিং এই সমস্ত ট্রেড থেকে ম্যাক্সিমাম টাইম আমি শিওর শট পাই। বাট ভিডিও বানানোর সময় যদি এরকম মার্কেট করে, আমি তো এখন ওইটা বলবো না যে ভাই এরকম কেন হচ্ছে, ভিডিও আপলোড করবো না। নো, ইটস ওকে, ফাইন। ভিডিও অনেক দিন দেই না, তোমরা অনেক রিকোয়েস্ট করতেছো। অবভিয়াসলি আমার এটা উচিত তোমাদের সাথে কানেক্টেড থাকা, তোমাদেরকে ফ্রিতে লার্নিং প্রোভাইড করা। যেহেতু আমার রানিং কোনো মেন্টরশিপ নাই, কোর্স নাই, তোমরা কোনো জায়গা থেকে মানে ভ্যালিড যেটা মার্কেটে যেটা ভ্যালিড, দেখো আমি প্রত্যেকটা জিনিস, আমার ভিডিও কিন্তু হালকা দু এক জায়গায় হয়তো বা আমি আশেপাশে দু একজনের সাথে কথা বলছি, ওইটা বাদে কার্ডস, ওই কার্ড ছাড়া অন্য কোনো কার্ড নাই। তোমরা এইখানে সমস্ত ট্রেড হিস্টোরি দেখতে পারো, যেগুলো তোমাদের সাথেই কিন্তু মানে লাইভে থাকা অবস্থায় কিন্তু শেয়ার করা হচ্ছে। শেয়ার করা বলতে মানে প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পারতেছো। সো জিনিসটা তোমাদের, আচ্ছা ইউরো জিপিআইতে আমরা চাই, ইউরো জিপিআই আমরা তো মিস করে ফেললাম মনে হয়। দেখো কি বলছিলাম, ইউরো জিপিআই দিস জোন, এই জোনে মার্কেট আসছে, বুম, ফরেক্সের স্ট্র্যাটেজি সব অপশনে ইউজ কইরা আসলে এখন এই জায়গাতে এগেইন আমরা হোল্ড করব, এগেইন আমরা ওয়েট করব এই জন্য বরাবর। আচ্ছা আমাদের মনে হয় আসছিল এই সাউন্ডটা অফ করা, এই জন্য হয়তো আমরা পাইনি। আমরা নোটিফিকেশন, আরও কয়েকটা নোটিফিকেশন অ্যাড করে রাখি। মার্কেট বরাবর আসলে এগেইন ইটস লক, মার্কেটে বডি ক্লোজিং এই জায়গায় লাগবে, বডি ক্লোজিং আসলেই। বাট এই জায়গায় তাহলে তোমরা বলতে পারো যে মানে তোমরা অনেকেই থিঙ্ক করো এরকম, মার্কেট যেহেতু এই পর্যন্ত যাবেই, তাহলে আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন নেই। দের ইজ নো কনফার্মেশন ফর টেকিং এ বাই সাইড পজিশন ফ্রম হিয়ার। কারণ তুমি ডিমান্ড জোন দেখতেছো এক্স্যাক্ট এই জায়গা থেকে, মার্কেটে এই জায়গায় দেখতেছো এনগাল্প ক্যান্ডেল, এখন এনগাল্প করে ফেলছে। নেক্সট ক্যান্ডেল যে অবভিয়াসলি একটা বুলিশ ক্যান্ডেল হবে, দ্যার ইজ নো গ্যারেন্টি। সো তোমরা ওই রকম একটা এক্সপেকটেশন নিয়ে তোমরা যখন ট্রেড এক্সিকিউট করবা, দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইম লস হচ্ছে। তোমরা এমটিজি যে নিবা, এখান থেকে সাপোজ এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলো, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, তুমি কোন বেসিসে, কিসের উপর বেস করে তুমি ওই জায়গা থেকে এমটিজি নিবা? দেয়ার ইজ নো রিজন ফর টেকিং এ বাই সাইড পজিশন আফটার লুজিং দিস ট্রেড। সো এই সমস্ত জিনিস মাথায় রাখতে হবে, কোন জায়গায় এমটিজি নিতে হবে। এমন না যে স্ট্র্যাটেজি কাজ করতে, আমি কিন্তু ক্যান্ডেল দেখতেছি, অবভিয়াসলি ক্যান্ডেল দেখতেছি। আমাদের এখানে যে আমাদের ক্যাট জিপিআই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, তোমাদের আমি জাস্ট এখন দেখাই মার্কেট কি ফল করতেছে না। এই যে ডিমান্ড জোনে আবার চলে আসছে, নেক্সট ডিমান্ড জোন ছিল এটা, আমি জোন ড্র করে রাখছি, মার্কেট এগেইন এখান থেকে পাম্প করছে। সো দেখছো মুভটা জাস্ট দেখছো, ক্লিয়ার মুভ, স্মুথ মুভ।
বাট এই জায়গায় একটা লিকুইডিটি নিছে, লিকুইডিটি নিয়ে মানে পকেট ফাঁকা করে দিছে ফরেক্সে। সো এই জিনিসগুলো আসলে ট্র্যাপ, এটা সব জায়গায় থাকবে, সমস্ত জায়গায়। আমরা বলি যে ওভার দি কাউন্টার মার্কেট ম্যানিপুলেট করে, রিয়েল মার্কেটের ম্যানিপুলেশন দেখলে তোমার মনে করো চোখ হা হয়ে যাবে। বাই দি ওয়ে, ফ্রম হেয়ার যদি মার্কেট এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের যদি 50% বডি কাভার আপ করে, দ্যাটস মিন ইটস এ শুটিং স্টার মর্নিং স্টার প্যাটার্ন। সো মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করার সাথে সাথে উইল গো ফর বাই সাইড পজিশন, কারণ ডিমান্ড জোন থেকে মার্কেট একটা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই জায়গায় আমাদের প্রিভিয়াস বডির 50% কাভার আপ করতেছে। আচ্ছা, ইউরো জেপিআইতে আমাদের নোটিফিকেশন আসছে, ইউরো জেপিআইতে নোটিফিকেশন আসছে, বাট আমাদের ক্যাট জেপিআইতে কাছাকাছি চলে আসছে। ক্যাট জেপিআই আমরা নেক্সট ক্যান্ডেল উইল গো ফর বাই সাইড পজিশন। মার্কেট অলরেডি বাট মার্কেট ইনসেন এই জায়গায় মার্কেট এগেইন রেজিস্ট্যান্স জোনে চলে গেছে। ফর 1 মিনিট টাইম ফ্রেম আই উইল নেভার টেকিং বা এই জায়গা থেকে আমরা এক্স্যাক্ট সেল সাইড পজিশন নিতে পারি। মার্কেটের এন্ট্রিটা মিস করছি আমি, এই জায়গা থেকে এক্স্যাক্ট এই জায়গা থেকে নিতে চাইছিলাম। সো মার্কেট এগেইন ওই জোন বরাবর চলে আসছে। সো মার্কেটের দিস ইজ দি মেইন গোস্ট এসএনআর, এটারে বলে গোস্ট এসএনআর। গোস্ট ভূতের মতো বিহেভ করে, মানে মার্কেট কেন ওই জায়গা থেকে কেমনে এত বড় মুভমেন্ট ক্রিয়েট করতেছে, কেন ব্রেক করতেছে, কেন ব্রেক আউট করতেছে, তুমি কোনো প্রপার রিজন খুঁজে পাবা না। সো দ্যাটস ওয়াই ইটস কল গোস্ট এসএনআর। তোমরা এটারে আইডেন্টিফাই করবা কেমনে, তোমাদের একটা সহজ ট্রিক্স বলে দিই। মার্কেটে এই ধরনের মুভমেন্ট দেখবা, একটা সিঙ্গেল ক্যান্ডেলগুলোর জন্য, মানে একটা সিঙ্গেল ক্যান্ডেল রিভার্সাল আসতেছে, ওই সমস্ত জায়গায় একটা দেখো ওই জোনের কাছাকাছি গেলেই মার্কেটে আধা থেকে একটা শক্তি আসতেছে না, যে মার্কেট এই জায়গা থেকে মানে নিচে পুশ করতেছে। ওই জোনের কাছাকাছি গেলেই তোমরা একটা জিনিস লক্ষ্য করতেছো, মানে এই জোনের যখনই কাছাকাছি যাচ্ছে একটা মানে সুন্দর একটা নাইস একটা পুশ তোমরা এই জায়গায় দেখতে পারতেছো, সেল সাইড পুশ তোমরা দেখতে, মানে পুশ নিচে নামাই দিচ্ছে। সো তোমাদের সামনে ট্রেড এক্সিকিউট করলাম, প্রফিট করতেছি। এখানে 10% গেইন হয়েছে, 11% গেইন হয়েছে, 12% গেইন হয়েছে, 13% গেইন হয়েছে। তোমাদের চোখের সামনে 13% গেইন করছি। সো তোমরা বিগিনার যারা আসো বা অ্যাডভান্স লেভেলে যারা আসো, তোমরা স্টিল যারা লস করতেছো, তোমরা কি 5% গেইন করতে পারবো না? কি দেখাইছে? আমি কি ম্যাজিশিয়ান? নো। আমি কি কোনো স্ক্রিপ্ট রেডি করে রাখছি? নো, এই যে রিফ্রেশ দিয়ে দেখাই দিচ্ছি। তোমাদের যদি আজকে আমার লিডার বোর্ড দেখাই, লিডার বোর্ডও তোমাদের দেখাই দিচ্ছি। লিডার বোর্ডে রাইট নাও আমার 12 নম্বর পজিশন। আমি দেখো সকাল থেকে ট্রেড করছি 24টা প্রফিটেবল ট্রেড, দেখতে পারছো? 24টা প্রফিটেবল ট্রেড 26টার মধ্যে। সো আমার কি অ্যাকুরেসি 100% এখন? না, বাট স্টিল আই অ্যাম ইন গুড প্রফিট। বাট তোমাদের জন্য ভিডিও মেক করতেছি, তোমরা যেন সবাই শিখতে পারো ফ্রিতে। সো আই হোপ তোমরা সবাই শিখবা, প্র্যাকটিস করবা, এবং দিন শেষে অবভিয়াসলি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবা, যেন নেক্সট ভিডিওগুলো না মিস হয়ে যায়। এবং যেগুলো বলছি বিগিনিং থেকে শেষ পর্যন্ত যারা দেখছো, ইনশাল্লাহ ইউ উইল বিকাম এ প্রফিটেবল ট্রেডার ভেরি সুন, নট অনলি ইন অপশন ট্রেডিং বাট অলসো ইন এভরি ট্রেডিং ফর্ম, অ্যাজ লাইক ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটিস, স্টক, এভরিওয়্যার। সো সব কিছু আমি রিয়েল মার্কেটে আমি ট্রেড এক্সিকিউট করছি, একটাও আমি ওটিসিতে কিন্তু ট্রেড এক্সিকিউট করি নাই। সো রিয়েল মানি, রিয়েল টক, রিয়েল মার্কেট, এভরিথিং ইজ রিয়েল। জাস্ট এখন তোমাকে রিয়েলি বাস্তবায়ন করতে হবে, দ্যাটস ইট। সো কিপ প্রেইং ফর মি, সি ইউ নেক্সট ভিডিও, এবং কমেন্টে জানাও নেক্সট ভিডিওতে কী নিয়ে ভিডিও চাচ্ছ, এবং এই ভিডিওটা প্রপারলি বুঝছো কিনা সেটাও আমাকে জানাবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।